একসময় প্রচণ্ড গরমে একটি তৃষ্ণার্ত কাক চারপাশে উড়ে বেড়াচ্ছিল। তৃষ্ণা মেটাতে মরিয়া হয়ে জল খুঁজছিল। ঘন্টার পর ঘন্টা উঠছিল, কিন্তু জলের কোনো উৎস চোখে পড়েনি। অবশেষে একটা ছোট্ট গ্রাম পেরিয়ে এলো কাক। ক্লান্ত এবং জলশূন্য এটি একটি বাড়ির কাছে অবতরণ করে এবং একটি জলভর্তি কলস লক্ষ্য করে। উত্তেজিতভাবে কাকটি আরও কাছে চলে গেল, কেবল বুঝতে পারল যে জলের স্তরটি পৌঁছানোর পক্ষে খুব কম। কাকের হৃদয় ডুবে গেল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে কলসিতে তার ঠোঁট ডুবাতে পারবে না। তবে চতুর পাখি হাল ছাড়েনি। এটি তার সমস্যা সমাধানের একটি পরিকল্পনার কথা ভেবেছিল। চারপাশে তাকিয়ে মাটিতে কিছু নুড়ি পাথর দেখতে পেল। কোনো সময় নষ্ট না করে কাকটি তার ঠোঁটে একটি নুড়ি তুলে কলসিতে ফেলে এবং পানির স্তর কিছুটা বেড়ে যাওয়া দেখে। এতে উৎসাহিত হয়ে কাক একে একে আরও নুড়ি ফেলতে থাকে। প্রতিটি নুড়ির সাথে সাথে পানির স্তর বাড়তে থাকে। কাক ইঞ্চি ইঞ্চি তার তৃষ্ণা নিবারণ করতে পারে। অবশেষে কলসিতে বেশ কয়েকটি নুড়ি ফেলার পরে জলের স্তর এমন পর্যায়ে পৌঁছেছিল যে কাকটি অবশেষে চুমুক খেতে পারে। অপরিসীম তৃপ্তির সাথে এটি জল পান করে স্বস্তি এবং কৃতজ্ঞতার অনুভূতি অনুভব করে। এই হৃদয়গ্রাহী গল্পে কাকের দৃঢ় সংকল্প এবং সম্পদশালিতা আমাদের বাধা অতিক্রম করার বিষয়ে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে। কাকের সৃজনশীল চিন্তাভাবনা এবং অধ্যবসায় তাকে হতাশা ছেড়ে দেওয়ার পরিবর্তে তার সমস্যার সমাধান খুঁজে পেতে সহায়তা করেছিল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যতই কঠিন বা অসম্ভব বলে মনে হোক না কেন, সর্বদা একটি সমাধান আবিষ্কারের অপেক্ষায় থাকে। এটা আমাদেরকে বাক্সের বাইরে চিন্তা করতে, বিভিন্ন সম্ভাবনার অন্বেষণ করতে এবং প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক মনোভাব বজায় রাখতে উৎসাহিত করে। সুতরাং আসুন আমরা তৃষ্ণার্ত কাকের কাছ থেকে শিখি এবং দৃঢ় সংকল্প, সৃজনশীলতা এবং একটি অটুট বিশ্বাসের সাথে চ্যালেঞ্জগুলির কাছে যাওয়ার চেষ্টা করি যে আমরা সেগুলি অতিক্রম করার উপায় খুঁজে পেতে পারি।